এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে মুসা কালিমুল্লাহ সেই সময় বলেছিলেন কি গুনাহ করেছো মা? সেই মহিলা বলল, হুজুর আমি জেনা ব্যভিচার করেছি, এমন কি আমার পেটে জেনা ব্যভিচারের কারণে যে সন্তান এসেছে সেই সন্তানকে আমি হত্যা করেছি। কালিমুল্লাহর জামানায়, হে তরুণ যুবকেরা, মুসা কালিমুল্লাহর জামানায় একজন মহিলা কাঁদতে কাঁদতে এসে হাজির হলো। তাফসীর গুলো পড়লে পাবেন, তাফসীরে কাসাব পড়ুন, তাফসীরে বাইজাবি পড়ুন, তাফসীরে ইবনে কাসির পড়ুন, তাফসীরে তাবারি পড়ুন, তাফসীরে জামাকশারি পড়ুন, তাফসীর আল কাবীর পড়ুন। পৃথিবী বিখ্যাত তাফসীরের কিতাব আল্লাহর কোরআন মাজিদের ব্যাখ্যা গ্রন্থ। তাফসীর মানে অনেকে বোঝে না তাফসীরটা কি রে বাবু। তাফসীর মানে হলো ব্যাখ্যা গ্রন্থ, ব্যাখ্যা, এক্সপ্লেনেশন যাকে বলা হয় ইংরেজিতে। এক্সপ্লেনেশন মানে আল্লাহর কোরআনের ব্যাখ্যা গ্রন্থ, এগুলো হলো তাফসীর। আর দয়ার নবীর কথা, দয়ার নবীর কাজ, দয়ার নবীর কর্ম, দয়ার নবীর কল, দয়ার নবীর কাজ, দয়ার নবীর বাণী, এগুলো হলো হাদিসের মধ্যে লিপিবদ্ধ। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী করেছেন, নিজে করতে বলেছেন, সমর্থন করেছেন এবং বলেছেন, এগুলো সব হাদিসের মধ্যে লিপিবদ্ধ। হে তরুণ যুবকেরা, মুসা নবীর জামানায় একজন মহিলা ঝরঝর করে কাঁদতে কাঁদতে এসে বলল, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, ও আমাদের পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমি মহা পাপ করে ফেলেছি। কি পাপ, কি অন্যায় করেছো মা? হুজুর আমি তওবা করেছি, আমি ইস্তেগফার করেছি, এখন আমার গুনাহ কি ক্ষমা হবে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে মুসা কালিমুল্লাহ সেই সময় বলেছিলেন কি গুনাহ করেছো মা? সেই মহিলা বলল, হুজুর আমি জেনা ব্যভিচার করেছি, এমন কি আমার পেটে জেনা ব্যভিচারের কারণে যে সন্তান এসেছে সেই সন্তানকে আমি হত্যা করেছি। এখন আমি তওবা করেছি, ইস্তেগফার করেছি, আমি এখন তওবা করেছি, ইস্তেগফার করেছি, আমার তওবা কি কবুল হবে? এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হযরতে মুসা কালিমুল্লাহ রাগান্বিত হলেন। এমনিতে রাগী মানুষ ছিলেন, নবীদের মধ্যে যারা রাগী ছিলেন তার মধ্যে মুসা কালিমুল্লাহ একজন। এমন সময় মুসা কালিমুল্লাহ রাগান্বিত হয়ে বললেন, হে মহিলা, আমার সামনে থেকে তুমি দূর হয়ে যাও, বেরিয়ে যাও, এত বড় পাপী মহিলা আমার সামনে আসার ক্ষমতা তোমাকে কে দিল? সেই মহিলা ঝরঝর করে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম মুসা কালিমুল্লাহর সামনে এসে হাজির হয়ে সালাম দিয়ে বললেন, ও নবী মুসা কালিমুল্লাহ, ওই মহিলাকে আপনি তাড়িয়ে দিলেন কেন? মুসা কালিমুল্লাহ বলেছিলেন, ও ভাই জিবরাইল শুনে রেখে দাও, এই মহিলা একজন বড় পাপী মহিলা, সে নিজে জেনা করেছে, জেনা করার কারণে নিজের পেটে যে সন্তান এসেছে সেই সন্তানকেও পর্যন্ত হত্যা করেছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তিনি রাগান্বিত হয়েছেন। এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, শুনে রেখে দিন, সেই বান্দী তো তওবা করেছে, আমার আল্লাহ তওবাকারীকে ক্ষমা করেন। আর আপনি শুনুন, তার থেকেও বড় পাপী আপনি কে আছে জানেন? বলে কে? তার থেকে বড় পাপী হলো যে বান্দা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়। এর থেকেও বড় পাপী যে ইচ্ছাকৃত হবে নামাজ ছেড়ে দেয়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সমস্ত ইবাদত সমূহের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে এই সমস্ত কারণে আমাদের মাঝখানে বিপদ ঘনীভূত হয়ে গেছে। আমাদের মাঝখানে বিপদ চারিদিকে একেবারে ছেয়ে এসেছে। আজকে মুসলমান ভালো করে তাকিয়ে দেখুন আমাদের সিচুয়েশন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে। মুসলমান আমরা কি শান্তিতে আছি? যারা বলেন শান্তিতে আছি, না শান্তিতে না। তার কারণ কি? তার কারণ হলো আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহর হুকুম ভুলে গিয়েছি। হে মুসলমান, আমরা আল্লাহর
দিনটা ছেড়ে দিয়েছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমরা মুসলমান আল্লাহর হুকুমকে ত্যাগ করে দিয়েছি, নামাজটা ভুলে গিয়েছি। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নির্দেশনাকে ছেড়ে দিয়েছি। এরই জন্য আমাদের উপর আমার আল্লাহ গজব দিয়েছেন। চারিদিকে তাকিয়ে দেখুন, একটার পর একটা বিপদ আমাদের মাঝখানে আসছে। বাবা ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহ একটার পর একটা মুসিবত আমাদের উপরে দিচ্ছেন। কখনো আমাদের উপর করোনা, কখনো আমাদের উপরে আইলা লাইলা, কখনো আমাদের উপর ঝড় ঝটিকা। হে তরুণ যুবকেরা, আমাদের উপর আল্লাহ জালেম বাদশা নিয়োগ করেছেন। জালেম বাদশা বিভিন্ন সময় আমাদের উপর বিভিন্ন অর্ডার জারি। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? বাবা, এই যে ওয়াকাফ সম্পত্তি আমাদের পূর্বপুরুষের, বলছে ওয়াকাফ সম্পত্তি আর মুসলমানদের হাতে থাকবে না। শুনছেন তো নাকি? এসবের কারণ কি? এসবের কারণ অন্য কাউকে দোষ দিয়ে লাভ না। এসবের কারণ আমরা নিজেরা। আজকে আমরা আল্লাহর পথ ছেড়ে দিয়েছি, আজকে আমরা রাসূলের পথ ছেড়ে দিয়েছি। আমার আপনার নবী 1450 বছর আগে যে কথাগুলো বলেছেন সেগুলো আমরা জানার চেষ্টা করি না। আল্লাহর কোরআন মাজিদকে আমরা ত্যাগ করে দিয়েছি। আল্লাহর কোরআন মাজিদ আমরা ঠিকমতো পড়ি না, পড়লেও আমরা কি লেখা আছে বুঝি না, বুঝলেও আমরা কি লেখা হয়েছে সেগুলো মেনে চলার চেষ্টা করি না। আজকে বাবা তাকিয়ে দেখুন, এই কয়েকদিন আগে সৌদির রিয়াদ, সৌদি আরবের রিয়াদ বলে জায়গা, এই রিয়াদে একটা ভাই আমার কনসাল্ট, একটা বাবা ভাই আমার একটা প্রোগ্রাম হয়েছে। সেই প্রোগ্রামটা রিয়াদে করা হয়েছে। সারা বিশ্ব থেকে মানুষ সেখানে দেখেছে। ভাইরা আমার, বিশাল বড় প্রোগ্রাম করা হয়েছে। সৌদির রাজা, যারা সৌদি সৌদি করেন, যারা আরব আমাদের দলিল মনে করেন, যারা বলেন আরব এটা নাই, আরবে ওটা নাই, কয়েকদিন আগে মাত্র প্রোগ্রামটা হয়েছে। হে তরুণ যুবকেরা, রিয়াদের বুকে বিশাল বড় একটা ভাই আমার প্রোগ্রাম, কনসালটেশন একটা করা হয়েছে। ভাইরা আমার, কনসাল্ট প্রোগ্রাম করা হয়েছে। সেখানে ভাই আমার সারা পৃথিবী থেকে মহিলাদেরকে নিয়ে গিয়ে ভাই আমার উলঙ্গ নাচ করানো হয়েছে। স্বল্প পোশাক পরিহিতা মহিলারা নাচ করেছে। আর যে ছবিতে দেখানো হচ্ছে, ইন্টারনেট সার্চ করবেন পাবেন। ভাইরা আমার, সেই কাবা ঘরের ছবিটা পেছনে লাগানো হয়েছে। এমন ভাবে ওই মহিলারা নাচছে যেন মনে হয় কাবা ঘরের ভিতরেই তারা নাচছে। কাবা ঘরের আদলে ছবিটা বানানো হয়েছে, দেখে মনে হবে একবারে কালো পর্দা দিয়ে কাবা ঘর, আর সে কাবা ঘরের ভিতরেই যেন ওই সমস্ত নগ্ন নারীরা নেচে ঘুরছে। এই ক্ষমতা দিলকে, এই ক্ষমতা সৌদির বাদশা ছাড়া দেওয়ার কারো ক্ষমতা নাই। সৌদির আইনে আজকে বাবা আপনারা দেখেছেন, সেখানে হালাল বার তৈরি হয়েছে। বার আবার হালাল। বার মানে কি? মদ খাওয়ার জায়গা। বার মানে হলো মদ খাওয়ার জায়গা। সেই মদ খাওয়ার জায়গাটা হালাল করেছে তারা, হালাল বার। বুঝতে পারছেন ভাই আমার? সি বিচ বানিয়েছে, সি বিচ আরব সাগরে সি বিচ করেছে, গোয়ার মতো সি বিচ সেখানে করেছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিপদ আসবে না, বিপদ পারবে না কমবে, একটুখানি চিন্তা করুন। আজকে আমাদের কাছে এই জন্যই এত বিপদ আসছে বাবা। আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দেন, 6টা জিনিস আছে। 6টা জিনিস যখন বুঝতে পারবে, এই পৃথিবীর জমিনে 6টা জিনিস যখন বেড়ে যাবে, তখন তোমরা বেশি বেশি আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যাও। তার মধ্যে হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, ইমরাতুস সুবহায়,
তার মধ্যে একটা হলো মূর্খদের ভাই আমার নেতৃত্ব। যত নেতৃত্বে বসে আছেন দেখবেন ভাই আমার সারা পৃথিবীর বুকে তাকিয়ে দেখুন মূর্খতা ছেয়ে গেছে। ইমরাতুস সুফাহাইন মূর্খদের নেতৃত্ব। তারপরে 2 নাম্বার হলো ওয়া কাসরাতুস সুরুতে ওয়া কাসরাতুস সুরাতে ভাই আমার স্বার্থের ভাই আমার স্বার্থ যে সমস্ত ভাই আমার কোন অধিকতা স্বার্থের ব্যাপকতা বেড়ে যাবে, সমস্ত ক্ষেত্রে শর্ত বেড়ে যাবে, স্বার্থের ব্যাপকতা বেড়ে যাবে। ওয়া কাসরাতুস সুরাতে মানে স্বার্থের ব্যাপকতা বেড়ে যাবে। ওয়া বাইউল হুকমে মানে ভাই আমার হুকুম বিক্রি হয়ে যাবে। আজকে দেখবেন বাবা বিচারপতিরা বিচার করে পয়সা নিয়ে তারা বিচারকে পাল্টে দেয়। ভাইরা আমার তরুণ যুবকেরা আমার দেখবেন বাবা রায় হয়ে গেল, বিচার বদলে গেল, এভিডেন্সের ভিত্তিতে নয় ভাই আমার এমন ভাবে বিচার করা হলো বলে আবেগের বশবর্তী, না হলে কোন ভিতর থেকে পয়সা দিয়ে লেনদেন হয়েছে কিংবা কোন বড় চেয়ার তাকে দেয়া হয়েছে, সেই কারণে সে বিচারটা উল্টে দিয়েছে। কথা ঠিক না বল ভাইরা আমার তরুণ যুবকেরা আমার ওয়াকাতিয়াতুর রহমে ভাই আমার আত্মীয়তা ছিন্ন করে দেবে, আত্মীয়তা কেটে দেবে। আজকে দেখুন আমাদের সমাজে আত্মীয়তা কেটে যাচ্ছে না যায়নি। রক্তের সম্পর্কে ভাই, রক্তের সম্পর্কে আত্মীয়, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন। কুতাকারের কে দুটো আমরা ভাতে দে, সে আমার অনেক বন্ধু হয়েছে, আত্মীয়তা ছিন্ন হয়ে গেছে। তারপরে আল্লাহর নবী বলেন ওয়া ইস্তিগফাফুল বিদ্দাম ভাই আমার রক্তের ছড়াছড়ি বেরিয়ে যাবে, রক্ত ভাই আমার চারিদিকে দেখা যাবে। মানুষ এত মারা যাবে, মানুষের জীবনের কোনো দাম নাই, মানুষ সহজেই মারা যাবে, মানুষের জীবনের কোনো মূল্য নাই। আজকে তাকিয়ে দেখুন ভাইরা আমার অল্প দিনের মধ্যে বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তৃতীয় বিশ্বযুদ্ধ আপনারা জানেন কি জানি না, ডোনাল্ড ট্রাম্প ভাই আমার এসেছে, জো বাইডেন চলে গেছে, কিন্তু জো বাইডেন জানুয়ারি পর্যন্ত থাকবে। এই জো বাইডেন যাওয়ার আগে ভাইরা আমার ভালো করে আরেকটু খেলটা লাগিয়ে দিচ্ছে। সেই ইউক্রেনকে বলে দিয়েছে 300 কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চালানোর অনুমতি দেয়া হলো। রাশিয়ার বুকে 300 ভাই আমার কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চালানোর অনুমতি ইউক্রেনকে দিয়ে দিয়েছে। এখন ইউক্রেন যদি ছোট্ট একটা দেশ, ইউক্রেন যদি 300 কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যদি রাশিয়ায় ছড়ে, রাশিয়ার হাতে আছে কিছু কম বেশি 600 খানা পরমাণু। 600 খানা পরমাণু মানে বুঝতে পারছেন। রাশিয়ার পুতিন বলে দিয়েছে এই আমেরিকাকে ছেড়ে কথা বলবো না, আর ইউক্রেন ধুলিস্যাৎ হয়ে যাবে। ওদিকে কিম জং উন ভাই আমার তরুণ যুবকেরা উত্তর কোরিয়া, এদিকে মধ্যপ্রাচ্যে চলছে ইসরায়েল আর ফিলিস্তিন ভাই আমার ইহুদের সঙ্গে ফিলিদের। ওদিকে ভাই আমার 50,000 মানুষ শহীদ হয়ে গেছে। আপনারা দেখেছেন সারা পৃথিবী একটা বারুদের স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, যে কোনো সময় আগুন লাগতে পারে, আর এই আগুনটা হবে পরমাণু যুদ্ধ। এই পরমাণু যুদ্ধ হলে হে তরুণ যুবকেরা আল্লাহর নবীর 1450 বছর আগের সে হাদিসটা মিলে যাবে। দয়ার নবী হাদিসের মধ্যে বলেন পৃথিবীর বুকে কিয়ামতের আগে একটা মালহামা হবে। এই মালহামা ব্যাখ্যায় বলা হয়েছে যেখানে 2/3 মানুষ, 1/3 মানুষ যেখানে মারা যাবে। ভাই পরমাণু যুদ্ধ যদি হয়ে যায় পৃথিবীর 1/3 মানুষ মারা যাবে। শুধু তাই নয়, আধুনিকতা পৃথিবীর জমিন থেকে হারিয়ে যাবে। বুঝতে পারছেন? এ সবের মূলে আমাদের ভাই আমার অবহেলা, আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস, আমাদের দিন থেকে সরে যাওয়া, এই সব কিছুর মূলে 6টা এইরকম ভাবে আল্লাহর নবী 6টা নির্দেশ দিয়েছে। তার মধ্যে ম্যাক্সিমাম সবটাই আমাদের মাঝখানে মিলে যাচ্ছে। আল্লাহর নবী বলেছেন এই সময় তোমরা বেশি বেশি আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, বেশি বেশি নামাজ পড়বে, বেশি বেশি আল্লাহর জিকিরের মধ্যে থাকবে। এই সময় যদি বাঁচতে চাও আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। আমরা বুঝতে পারছি না
আমরা বুঝতে পারছি না যে কোন সময় বিপদ যে আসতে পারে সেটা আমরা বুঝতে পারছি না। চারিদিকে যে গজব ফিতনা চলছে এটা আমরা ধরতে পারছি না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান আমাদেরকে বেশি বেশি নামাজি হতে হবে। নামাজের সময় হলে নামাজ ছেড়ে দিলে হবে না। যুবকেরা নামাজ ছেড়ে দিয়েছে। নামাজের সময় হলে আজান যখন হয় মুসলমানের ছেলে তখন মসজিদ তলা থেকে পালায়, আছে না নাই? মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাত। মুসলমানের ছেলে বলে এবার তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা, চপ মাচাতে যাই, ক্যারামটা খেলবো ভাই। সেখানে গিয়ে ফ্রি ফায়ার আর পাবজি গেম চালায়। কিয়ামতের আলামত কোথায় পৌঁছে গেছে? আমাকে একজন একটা ছবি পাঠালো, হুজুর দেখুন মদিনা শরীফে ভাই আমার মসজিদে নববীতে বসে আছে, বসে বসে সেখানেও ফ্রি ফায়ার মোবাইলে নিয়ে ফ্রি ফায়ার গেম খেলছে। অন্য একজন সেটা আবার কপি করেছে, করে আবার পাঠিয়েছে। বুঝতে পারছেন কোথায় চলে গেছে আমাদের অবস্থা? কিয়ামতের আলামত। আজকে মুসলমানের ঘরে ঘরে যুবকেরা ছেলেরা ভাই আমার ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেম নিয়ে মত্ত হয়ে গেছে। আমি এর আগেও বলেছিলাম হারাম, আজও বলে যাচ্ছি হারাম। তোমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে এই সমস্ত গেমগুলো, এই সমস্ত অনলাইন গেম যদি তুমি চালাতে থাকো। শরীর চর্চা করে তুমি খেলাধুলা করো শরীর চর্চার জন্য, কোন রকম জুয়া, কোন রকম টাকার লেনদেন ছাড়া শরীর চর্চার জন্য খেলাধুলা করো, জায়েজ আছে। তুমি শরীর চর্চা করো, সারাক্ষণ ঘন্টার পর ঘন্টা যুবকেরা মোবাইল নিয়ে গেম খেলছে, ফ্রি ফায়ার, পাবজি, ক্যারাম, তাস বিভিন্ন ভাবে। হে তরুণ যুবকেরা আমার আল্লাহ নারাজ। মুসলমান এগুলো সব কিয়ামতের আলামত। ঘরে ঘরে গান বাজনা ঢুকে যাবে, ঘরে ঘরে অশ্লীলতা ঢুকে যাবে, জেনা ব্যভিচার ঘরে ঘরে প্রবেশ করবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নারীরা বেপর্দা হয়ে যাবে। স্বল্প পোশাক পরিহিত অবস্থায় নারীরা ঘুরে বেড়াবে। পুরুষেরা নারীদের অনুকরণ করবে আর নারীরা পুরুষদের অনুকরণ করবে। আল্লাহর নবী বলেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলু ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। আল্লাহর নবী বলেন, ওই সমস্ত পুরুষ আর মহিলাদের উপর লানাত যে সমস্ত পুরুষেরা নারীদের মতো চালচলন করে আর যে সমস্ত নারীরা পুরুষদের মতো চালচলন করে। এখন কিছু ছেলে দেখতে পাওয়া যায় কানে দুল পরে না, জোরে বলে হাতে বালা আছে না নাই, জোরে বলেন আছে না নাই। হে তরুণ যুবকেরা, ছেলেরা পায়ের গিরার উপরে পোশাক পরবে, মেয়েরা পরবে গিরার নিচে। কিন্তু হয়ে গেছে উল্টো। এখনকারের নারীরা পায়ের পোশাকটা গিরার উপরে এতটা পর্যন্ত তুলে দিয়েছে আর ছেলেরা পায়ের গিরার নিচে পর্যন্ত লুটিয়ে লুটিয়ে পড়ে যাচ্ছে, আছে না নাই। হে তরুণ যুবকেরা, মুসলিম ঘরের নারীরা তারা আজকে গেঞ্জি টি শার্ট পরে জিন্স প্যান্ট পরে ঘুরে বেড়ায়। কথা ঠিক না ভুল? কলকাতার দিকে দেখবেন মেয়েরা সিগারেট খাচ্ছে। এ ভাইরাস আমাদের গ্রামগঞ্জেও চলে আসছে, এ ভাইরাস গ্রামগঞ্জেও চলে আসছে। সৌদি আরবের বুকে হাই রে হাই, সেখানেও পর্যন্ত সেই যে পর্দা ছিল সেই পর্দা আস্তে আস্তে তুলে দিচ্ছে। মেয়েরা এখন ওপেন হচ্ছে, এমনকি মহিলারা কিছু কিছু শুনতে পায় যে তারাও নাকি মাঝে মাঝে কেউ কেউ দেখেছে যে সিগারেট খাচ্ছে সৌদি আরবের জমিনে। বুঝতে পারছেন? তাহলে কিয়ামত আসবে না, বিপদ আসবে না, মালহামা হবে না, ধ্বংস হবে না, গজব আসবে না, জালেম বাদশা নিয়োগ হবে না, অত্যাচার জুলুম বাড়বে না, বাড়ছে। স্বাভাবিক স্বাভাবিক। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, এই রকম পরিস্থিতিতে বেশি তোমরা ইবাদতে মন দাও, নামাজে মন দাও, বেশি তেলাওয়াতে মন দাও, বেশি জিকিরে মন দাও। হে তরুণ যুবকেরা, তুমি আল্লাহর জিকিরটা করো। ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। ওরে বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। কিতাবের
মধ্যে দেখতে পাওয়া যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। জোরে হবে না? জোরে হবে না? যখনই আপনি কষ্ট পাবেন নামাজে যাবেন, যখনই আপনি বিপদে পড়বেন নামাজে যাবেন, যখনই আপনি মুসিবতে পড়বেন নামাজে গিয়ে সাহায্য চাইবেন। 5 ওয়াক্ত নামাজের সময় হবে সঙ্গে সঙ্গে মসজিদে যাবেন, আজান শুনবেন আর মসজিদে যাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নামাজি যদি তুমি হয়ে যাও সাহায্য করার দায়িত্বটা আমার আল্লাহ গ্রহণ করে নেবে। আপনি যদি নামাজি হন সাহায্য করবেন কে? যারা বলেন কে? সাহায্য করার দায়িত্ব আমার আল্লাহ স্বয়ং গ্রহণ করবেন। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আর জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবীর সুন্নত গুলোকে মানতে হবে। নামাজ রোজা হজ যাকাতের সঙ্গে সঙ্গে সুন্নত গুলোকে মানতে হবে। দয়ার নবীর সুন্নতের তাবেদারি করতে হবে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আপনাকে আমাকে ইবাদতের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। এই দুনিয়ায় যেমন আপনি চাষ করবেন তেমন তার ফলটা আখিরাতে পাবেন। আপনি যেমন ভালো কাজ এখানে করবেন তার লাভটা পুরস্কারটা সেখানে পাবেন। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি মনুষ্য জাতিকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ইবাদতের জন্য আল্লাহ পাঠিয়েছেন। মনে রাখবেন আপনি খাবেন ইবাদতের সওয়াব পাবেন। খাওয়াটা যদি নবী আনা তরিকায় হয়, যদি নবী যেভাবে খেতে বলেছেন সেভাবে খাবেন, পরিমিত খাবার খাবেন, অল্প খাবার। ভোগ লেগেছে এতটা খেলেন, এতটা না এতটা নয়, ভোগ লেগেছে এতটা খাবেন, এতটা।
একটা ভাগে খাবার দেবেন, একটা ভাগ ফাঁকা রাখবেন, একটা ভাগে পানি দেবেন, একটা ভাগে খাবার দেবেন, একটা ভাগে পানি দেবেন, একটা ভাগ খাবার ফাঁকা ফাঁকা রাখবেন। পেটটাকে তিনটে ভাগে ভাগ করে আপনি খাবেন। নবী এই খাওয়াটা দেখিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন খাওয়া দাওয়ার শেষে চেটে পুচে খাবে, আঙ্গুল চেটে খাবে, বাসন চেটে খাবে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নবী খাওয়া দাওয়া করতেন প্লেটটাকে, খাবার পাত্রটাকে এমন চেটে পুচে খেতেন, বুঝতে পারা যেত এই পাত্রে দয়ার নবী খাবার খেয়েছে। আমরা চেটে পুচে খাওয়াটাকে আমরা মনে করি লোকে কি বলবে, বলবে হ্যাংলা খেতে পায় না। ও কে কি বললো দেখার দরকার না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আতরকু সুন্নতি বিকাউলি হুমাকা, আমি আহমকদের কথা শুনে আমি আমার সুন্নতকে ত্যাগ করে দেব? বোকারা কে কি ভাবলো দেখার দরকার নাই। ওটা কাঁটা চামচে ভাই আমার এক প্লেট খেতে খেতে আমার 3 প্লেট খাওয়া হয়ে যাবে। কথা ঠিক না ভুল? সবচেয়ে বড় চামচ হচ্ছে আগুন। হে তরুণ যুবকেরা, চেটে পুচে খাওয়ার কথা দয়ার নবী বলেছেন। আর নবীর কথা কখনো ভুল নয়, অবৈজ্ঞানিক নয়, অবাস্তব নয়। 1450 বছর আগে দয়ার নবী বললেন চেটে পুচে খাবে। আজকের যুগের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী যা বলেছেন ঠিক বলেছেন। চেটে পুচে খেলে মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়, যে লালাটা আপনার আমার হজমের উপকার হয়। 1450 বছর আগে দয়ার নবী বললেন ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, আল্লাহর নবী পছন্দ করতেন মিষ্টি এবং মধু পান করতেন, মাঝে মাঝে পছন্দ করতেন, খেতেন দয়ার নবী। সময় পেলে, খাবার পেলে, নবীর ঘরে তো খাবারের ভাই আমার খাবার তেমন কিছু থাকতো না। দয়ার নবী গরিবী জীবন যাপন করেছিলেন, ইতিহাস আপনাদের জানা। কিন্তু নবী পছন্দ করতেন মিষ্টি এবং মিষ্টি এবং মধু, দয়ার নবী আমার পছন্দ করতেন। আজকে ভালো করে দেখুন, লক্ষ্য করুন ভাইরা আমার, ভাই আমার তরুণ যুবকেরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন খাওয়া দাওয়ার পরে যদি একটু মিষ্টি খাওয়া হয় হজমের জন্য উপকার হয়। শুধু তাই নয়, হার্টের একটা অসুখ হয়, অসুখটার নাম হলো কার্ডিওভাস্কুলার। এই কার্ডিওভাস্কুলারের মতো ভয়ঙ্কর রোগ থেকে হেফাজত হয়। শুধু তাই নয়, আল্লাহর নবী মধু খেতে বলেছেন। কোরআন মাজিদে মধু সম্পর্কে মধুর আয়াত এসেছে, মৌমাছির আয়াত এসেছে কোরআন মাজিদে। আপনি ভালো করে লক্ষ্য করুন, 1450 বছর আগে আমার আল্লাহ যেটা কোরআনে বলেছেন, নবী যেটা হাদিসে বলেছেন, সেটা আজকের যুগের বিজ্ঞানীদের কাছে আজকে গ্রহণীয় হয়েছে, বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য পেয়েছে। 1450 বছর আগে আমার আল্লাহ মধুর কথা বলেছেন। ভাই আমার দয়ার নবী মধুর কথা বলেছেন, মধু খেলে তোমার উপকার হবে, মধু তোমার রোগ নিরাময় করবে। নবী আমার জানিয়ে দিয়েছেন। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরাও দয়ার নবীর কথা স্বীকার করেছেন। মধুকে আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা মধু সর্দি কাশি বিভিন্ন উপকারের জন্য মধু খেতে মানুষকে নির্দেশ দেয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে আমার বন্ধুরা, কোরআন মাজিদ খুলুন, সূরা নাবা আয়াত নাম্বার 10। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন রাতকে আমি পোশাক বানিয়েছি। পোশাক, তুমি রাত্রিটাকে পোশাকের মতো মনে করো, শরীরের সঙ্গে জড়িয়ে নাও রাতকে। তার মানে ব্যাখ্যা কি? অন্ধকার, রাত মানে অন্ধকার, অন্ধকারটাকে শরীরের সঙ্গে জড়িয়ে নাও। 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। হে তরুণ যুবকেরা, এই রাতের বেলা তুমি যখন ঘুমাবে অন্ধকার করে দেবে, তুমি তোমার লাইটটা বন্ধ করবে। হাদিসের মধ্যে অন্য জায়গায় বলা হয়েছে যখন তুমি ঘুমাবে আলোটাকে নিভিয়ে দেবে, বন্ধ করে দেবে। আর আল্লাহ কোরআন মাজিদেও বললেন তুমি তোমার রাতটাকে লেবাস করে নাও, পোশাক বানিয়ে নাও, মানে অন্ধকারকে নিজের গায়ের সঙ্গে মাখিয়ে নাও। হে তরুণ যুবকেরা, আজকের যুগে দেখতে পাওয়া যায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন আল্লাহর কোরআন যেটা বলেছে, নবীর হাদিস যেটা বলেছে সেটা সত্য, মহাসত্য, ধ্রুব সত্য। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মানুষ যখন ঘুমিয়ে যায় তখন লাইটটা বন্ধ করে দেওয়া প্রয়োজন। কারণ লাইট জ্বললে
মাথা থেকে মাথার পেছন সাইড থেকে এক ধরনের হরমোন তৈরি হয়, যে হরমোনটাকে বলে মেলাটোনিন। এই মেলাটোনিন হরমোনটা নিঃসৃত হওয়ার জন্য ঘুমের অন্তত 2 ঘন্টা পরে প্রয়োজন হয়। 2 ঘন্টা কেটে গেলে ব্রেঘর ঘুম, তার মানে একেবারে গভীর ঘুম। গভীর ঘুম হলে চোখ ব্রেনকে ইন্ডিকেট করে, হে ব্রেন এখন আমার ক্লায়েন্ট বেঘোর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে, এবার তুমি মেলাটোনিন নামক হরমোনটা নিঃসৃত করতে পারো। হে তরুণ যুবকেরা, মেলাটোনিন মানে যে এক ধরনের এমন হরমোন, যে হরমোনটা ভাই আমার ক্যান্সার, আপনারা জানেন ক্যান্সার বিজ্ঞানীরা বলে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে ক্যান্সারের নাই কোনো অ্যানসার। হরমোন ভাই আমার কোষ যখন শৃঙ্খলাবদ্ধভাবে বৃদ্ধি পায় এটা স্বাভাবিক, আর কোষ যখন বিশৃঙ্খলভাবে বৃদ্ধি পায় এটা হলো ক্যান্সার। ভালো করে বুঝবেন, আমাদের শরীরে কোটি কোটি কোষ আছে, এই কোষগুলো যখন বিশৃঙ্খলভাবে যখন বৃদ্ধি পায় এটা হলো ক্যান্সার। এই ক্যান্সারের নাই কোনো অ্যানসার। রে দিয়ে, লাইট দিয়ে, আলো দিয়ে কোটি কোটি টাকা খরচা করে, তারপরেও ক্যান্সার ভালো হওয়া খুব মুশকিল হয়ে যায়। হে তরুণ যুবকেরা, আমাদের মাথা থেকে ব্রেন থেকে 5 ধরনের হরমোন বের হয়, 5 ধরনের। ডাক্তাররা বলছে 5 ধরনের হরমোন বের হয়। তার মধ্যে ক্যান্সার যাতে না হয় তার জন্য একটা হরমোন বের হয়, সেই হরমোনটার নাম হলো মেলাটোনিন। বুঝতে পারছেন, মেলাটোনিন হরমোন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এটা গভীর ঘুম যদি না হয় মেলাটোনিন হরমোনটা কিন্তু বের হয় না। আর এই হরমোনটা বের হওয়ার জন্য আলো বন্ধ করার প্রয়োজন হয়। গভীর অন্ধকার ছাড়া এই হরমোন বের হবে না। চোখ যতক্ষণ না ব্রেনকে ইন্ডিকেট করবে, হে ব্রেন আমার ক্লায়েন্ট বেঘোর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে, কোনো আলো নাই, কোনো লাইট নাই, একেবারে ঘুমকে লেবাস বানিয়ে নিয়েছে। ওয়াজআলনাল লিবাসা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাতকে আচ্ছাদন করে দিয়েছি, লেবাস করে দিয়েছি, তোমরা তোমাদের শরীরের সঙ্গে ঢেকে নাও। হে তরুণ যুবকেরা, তার মানে রাতকে তুমি তোমার শরীরের চাদর বানিয়ে ফেলো, পোশাক বানিয়ে ফেলো। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন লাইট বন্ধ করো। এই লাইট বন্ধ করার কারণে লাইট জ্বললে এই মেলাটোনিন হরমোনটা বের হয় না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন 1450 বছর আগে আল্লাহর কোরআন যেটা বলেছেন আজকের যুগের বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণ হয়ে যায়। মুরব্বিয়ানেরা, যুবকেরা, তাই বলি হে যুবকেরা, যারা রাতের বেলা রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা ধরে যারা ফ্রি ফায়ার পাবজি চালাও, অল্প দিনের মধ্যে অসুস্থ হয়ে যাবে। বাপ হে যুবকের, এখন রক্তের গরম আছে, চালিয়ে যাচ্ছ না। রাত 10টা 11টার পরে সমস্ত লাইট বন্ধ করে দাও। আর মোবাইল আর এই ট্যাব যে যাই হোক না কেন, এ থেকে এক ধরনের রিফ্লেক্স হয়, লাইট এক ধরনের চলে আসে। ভাই আমার, যে লাইটটা আপনার আমার চোখের ব্রেনের ক্ষতি করেন, শরীরের ক্ষতি করেন, যেখান থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও দেখা যায়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ হয়েছে। যুবকেরা, তোমরা রাত্রে 10টা 11টা 12টা বাজলে সমস্ত লাইটটা বন্ধ করে দাও, সমস্ত মোবাইলের আলোটা বন্ধ করে দাও, যদি ক্যান্সার থেকে বাঁচতে চাও। রাতের বেলার ঘুম আর দিনের বেলার ঘুম এক, বুঝতে পারছো? এই যে আমাদেরকে মানুষ চাই কি করব বলে, এত বলি রাত্রে জলসা করব না, মানুষ ছাড়ে না। একে দিয়ে ফোন, তাকে দিয়ে ফোন, লোকেরা বলে হুজুর এত দাওয়াত নেন কেন? বছরে 8 মাস জলসা, 7 থেকে 8 মাস জলসা করছি, কি করব? আমি নিতে চাই না। এমনি তো দিন জাগা মানুষ, আর এই জন্যই বলা যায় না। এখন চিন্তা ভাবনা অন্যরকম আছে, কতদিন পারবো জানি না, বুঝতে পারছে? না ঘুমালে মানুষের শরীর কখনো ঠিক থাকতে পারে না। যে যে জায়গায় জলসা হয় সারা রাত, আমি বারণ করি সারা রাত জলসা করবেন না। রাত্রে 12টা বেজে গেল, জলসা শেষ করে দেন। সন্ধ্যা থেকে 2টো হুজুর রাখবেন, ব্যাস মিটে গেল ঝামেলা। ঘুম মানুষের জন্য অপরিহার্য, আমরা বুঝি না তাই, বুঝতে পারছেন? সেটা একদিন দুদিন বলে হুজুর আমরা একদিন জাগি,
কিন্তু যে হুজুররা সারা সারা রাত জাগছে, ও দিন যতই দিনের বেলা ঘুমাক, রাতের ঘুমের মতো হয় না কোনোদিন। আল্লাহ রাব্বুল আলামিন রাতকে ঘুমের জন্য বানিয়েছে। এগুলো আমরা ব্রেক করছি, আমাদেরকে চেঞ্জ হতে হবে। আমিও চেষ্টা করছি যাতে আগামী দিন আরো কন্ট্রোল করতে পারি। আমি নিজেই বলছি আর আমি নিজেই কন্ট্রোল করতে পারছি না। আবার আজকে এখান থেকে যাব এক জায়গায় প্রোগ্রামে, বুঝতে পারছি কি করব, মানুষ চাইছে যেতে হচ্ছে, সেগুলো কন্ট্রোল করতে হবে। আপনারাও করতে হবে, আপনাদেরও করতে হবে, আমাদেরও করতে হবে। আল্লাহর কোরআন রাসূলের হাদিস অনুযায়ী যদি আমরা চলি, আলহামদুলিল্লাহ দেখবেন কোনো সমস্যা হবে না। আমরা পারছি না চলতে। যে কথা বলছিলাম বাবা মার 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। এগুলো হলো সুন্নাত। মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবেন, ওই ইয়াকুমুল বাইতা নবী আমার মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিতেন। আল্লাহর নবী, আল্লাহর রাসূল, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দয়ার নবী আমার ইয়াকুনু ফি মাহনাতে আহলিহি, দয়ার নবী আমার স্ত্রীদের সঙ্গে ছোট ছোট মেহনত গুলো কাজগুলো করতেন। ঘরটা মাঝে মাঝে নবী আমার ঝাড়ু দিতেন, স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করতেন। আচ্ছা বলুন তো, যদি এই কাজগুলো আমরা করি, স্ত্রীর সঙ্গে যদি রান্নায় সহযোগিতা করি, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দিই, আমাদের স্ত্রীদের সঙ্গে, বউয়ের সঙ্গে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? আর এখন ছেলেদের প্রেম দেখছেন তো, সব বিয়ের আগে প্রেম, বিয়ের পরে আর প্রেম নাই। যত প্রেম এরা শাহরুখ খানের কাছ থেকে শিখেছে, শাহরুখ খানের কাছ থেকে শিখেছে। ওরে বাপ রে বাপ, হাত কেটে ফাঁক করে দিয়ে বলছে আই লাভ ইউ, তোমায় না পেলে আমি বাঁচবো না, পুরি সর্বনাশ। রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব। বাপ মনে মনে চিন্তা করছে হাই রে হাই, ও যে যা হবে হবে, ওকে আগে ঘরে তুলে নিয়ে এসে বউ করে নিয়ে আয়, তাহলে আমার ছেলেটার জীবন চলে যাবে। ও মেয়ে বলছে, মেয়ের বাপ বলছে সর্বনাশ, আমার মেয়ের জীবন চলে যাবে। হাই রে হাই, প্রেম শিখেছে শাহরুখ খানের কাছে, সলেমান খানের কাছে। আর দয়ার নবী প্রেম শিখিয়ে দিয়েছিল, যদি নবীর দেখানো প্রেমটা করতে পারতে, বুড়ো হয়ে যেতে, বুড়ি হয়ে যেতে, কিন্তু প্রেম তোমার আর কমতো না। বুড়ো বুড়িকে ছাড়া বাঁচবে না, বুড়ি বুড়োকে ছাড়া বাঁচবে না। কি প্রেম নবী শিখিয়েছেন। আল্লাহর নবী বলেন মাঝে মাঝে তোমরা ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবে, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো তোমরা করবে। বলে হুজুর, এ আপনি যা ওয়াজ করে দিয়ে যাচ্ছেন না, সকাল থেকে গন্ডগোল লেগে যাবে। কি হলো না, এই আমাদের বউয়েরা তো বলবে হুজুর ওয়াজ করে গেল, ঘর ঝাড়ু দিতে, নাও ঝাঁটা নাও, ঝাড়ু দাও। সকালবেলা টেনশনে পড়ে যাব, কি বিপদ। আচ্ছা যদি মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেন, এটাও তো সব পাবেন। আমার নবী দিয়েছেন বলে দিলেন, প্রেমও বাড়বে, উপকারও আছে, লাভও আছে, সুন্নতের সওয়াবও আছে। আপনি বলবেন হুজুর আমার অনেক কাজ, সব সময় দেবেন না, মাঝে মাঝে দেবেন। বলে হুজুর এটা মেয়েদের কাজ। আরে মেয়েদের কাজ তো কি হয়েছে, আপনি কত বড় সাহেব হয়েছেন, আমি কত বড় সাহেব হয়েছি, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, হাকিম সাহেব, নেতা সাহেব, মন্ত্রী সাহেব, জমিদার সাহেব, বিজনেসম্যান, ভাই আমার হুজুর সাহেব, মাওলানা সাহেব, পীর সাহেব, যত বড়ই সাহেব হন না কেন, নবীর থেকে বড় সাহেব পৃথিবীর জমিনে হয়নি, আর কেউ হবে না। সেই নবী প্রেম শিখিয়েছেন। মুসলমানের ঘরে অশান্তি কেন থাকবে যদি নবীর তরিকায় চলো? 100 জনের 98টা ঘরে কোনো অশান্তি থাকার কথা নয়। আর এখন দেখুন শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছে। ভাই আমার যতগুলো প্রেম করে বিয়ে করেছে তাদের ম্যাক্সিমামটাই দেখুন বিয়ে 2-3 বছরের পরে গন্ডগোল লেগেছে। দেখুন ভালো করে, ঘরেতে ভাই আমার দরজার পাশ দিয়ে, গলি দিয়ে, পাড়ার ভিতরে ঢুকলেই দেখবেন 220-440 চলছে। কিরে ভাই 220-440 চলছে, কিরে ভাই? ও শাহরুখ খানের ভক্ত তাই। শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলছে ওই আমাকে বেশি শেখাতে এসো না। অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলছে ওই আমার সঙ্গে নাটক করো না। দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলছে আমাকে সস্তার মাল পেয়েছো।
কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলছে কেটে টুকরো টুকরো করে দেব। ইঞ্জিনিয়ার স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে বালি চাপা দিয়ে দেব। জেলের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে শুটকি মাছ বানিয়ে দেব। আর আলেম মাওলানা তাদের ঘরে তো মনোমালিন্য হয়, তাদের মধ্যে কোরআন আছে, নবীর হাদিস আছে, রাসূলের প্রেম আছে, বলছে বসে আল্লাহ এবং রাসূলের কোরআন হাদিস দিয়ে মিটিয়ে নেব। হে তরুণ যুবকেরা, সুন্নত গুলোকে মেনে চলবে, শ্রেষ্ঠ মানুষ হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা,